ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, ত্রয়োদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বিচার আর করুণা। আজ শুক্রবার 4 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ, বেলা 4টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন। সহাস্য বদন, সঙ্গে মণি, হরিপদ প্রভৃতি। আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা। শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি, হরিপদ, রাখালাদি ভক্তগণও থাকেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বিচার আর করুণা, ওতে শেষে হানি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীর ভাব বড় কঠিন, শাক্ত ও বৈষ্ণব বাউলদের আছে। ওভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনির প্রতি তোমার কোনটা ভালো লাগে? মণি সব ভাবই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কামগন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা, তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। এই অবস্থায় প্রকৃতি ভাব, আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন, শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে, শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে। তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, হ্যাঁ গা, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা। কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন। মণি, কেশববাবু প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ ওঠানো, বিধবা বিবাহ, অন্য জাতে বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্ম লয়ে অত ব্যস্ত হতেন না। শ্রীরামকৃষ্ণ কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা মা বলে তার নামগুণ কীর্তন করেন। আচ্ছা, ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মণি, এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, সনাতন ধর্ম, ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে। তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে। সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে। বৈকালে কলিকাতা হইতে কতকগুলি ভক্ত আসিয়াছিলেন। তাহারা অনেক গান ঠাকুরকে শুনাইয়াছিলেন। তন্মধ্যে একটি গানে আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ। আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব, তখন তুমি আমাদের কাছে নিশ্চয় দৌড়ে আসবে।
শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, তারা কেবল লাল চুষির গান গাইলে। মণি: আজ্ঞা, আপনি কেশব সেনকে এ লাল চুষির কথা বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। চতুর্দশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে রাম মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে। আজ রবিবার 9ই মার্চ 27শে ফাল্গুন 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিলাল মল্লিক, সিঁথির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ রাখাল, লাটু, অধর, মহিমাচরণ, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি। এখনও গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দু একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতিও তাহাকে এখনও দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে। তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা। কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন, ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে। সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, এরকম আছে অহেতুকী ভক্তি, এইটি যদি সাধতে পারো। আবার অধরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো। মণিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। 1883-84 খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাহারা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি, একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওই সব সোনার জিনিস, রাজরাজরার জিনিস দেখে সব ছ্যা হয়ে যায়, সেটাও অনেক লাভ। হৃদে কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো। মামা, ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইঁট উঁচু করে সাজানো। ভগবান ও তার ঐশ্বর্য, ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি, বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা। বাজিকরই সত্য, বাবু আর তার বাগান, বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি, আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড়, যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি, আবার একমতে আছে তিনি এই সব হয়ে রয়েছেন। আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব, জগৎ। মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আমি একবার মিউজিয়ামে গেছিলুম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে, দেখলে সঙ্গের গুণ কি। তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। মণি মল্লিক সহাস্যে, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বৎসর উপদেশ চলত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি উপমার জন্য? বলরাম, না, ওখানে এখানে গেলে হাত ছাড়বে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই। একটা ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটা ছবি যোগী গাঁজার কোলকে মুখ দিয়ে টানছে
আর সেটা দপ করে জ্বলে উঠছে। এসব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন। এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞাচক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গগুজ্জ নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়? সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন, তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হয় তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরুষকার ছিল। এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাৎ করে দেয়, চারখানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণি মল্লিকের প্রতি কপটতা ছাড়ো। মণিলাল, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ, সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে। কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন। আহা, সে ভারী সরল। তা স্ত্রীর ওপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবনমোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কী না দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কী দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নাই, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নাই, ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পইতে দিতে পারে না, এর কাছে 8 আনা ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে। দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভোলে না, যেমন পাণ্ডবেরা। সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণ ত্যাগী, একেবারে সব ত্যাগ। দ্বিতীয়, দুধ সন্দেশ খায়। ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয়, লুচি খেয়ে ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে যাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। লোকে সাধন ভজন করে, কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল, কাজেই জপ তপও করে, ভিতরে ভিতরে দলাদলিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়। টাকার জন্য লোকে কী না করতে পারে। ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না।
অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুঁতুম না। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাখাল যা সব দেখছো ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। আমি জানি, যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায়ে বেড়ায়, তাকে বলি ধন্য। মণিমল্লিককে দেখাইয়া, এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। মণিলাল, আছে নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে, মেম ভজনা করছে। আর একখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আর একটা ছবি আছে, কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে। যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না, ঈশ্বরকে বর বলে বর্ণনা করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এটি বেশ। মণিলাল, আরও ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি। শ্রীরামকৃষ্ণ, বেশ সব ছবি, তুই দেখতে যাস। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।